নমস্কার বন্ধুরা, আমি দেবী। আপনারা দেখছেন দেবীর পাকশালা। গরম যা পড়েছে তাতে পাতলা মাছের ঝোল আর ভাতের কোনো বিকল্পই হয় না। আর সাথে যদি হয় আলু পটল দিয়ে রুই মাছের ঝোল, তাহলে তো আর কথাই নেই। তো চলুন রান্নার উপকরণগুলো একবার দেখে নিই। তো রান্নাটি করার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে ফ্রেশ রুই মাছ। আপনারা এখানে কাতলা মাছও নিতে পারেন। আলু আর পটলের খোসা ফেলে দিয়ে আমি যেমন করে কেটেছি এরকম করেই কেটে নেবেন। ফোড়নের জন্য লাগছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ও শুকনো লঙ্কা। লাগছে আদা, জিরে, শুকনো লঙ্কা ও টমেটো। আর লাগবে একটু গরম মশলা গুঁড়ো, নুন, হলুদ আর লাগছে তেল। তো প্রথমেই মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে তাতে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াই থেকে তুলে নেব। মাছ ভাজার কড়াইতে একে একে আলু আর পটলগুলো ভেজে নেব সামান্য একটু নুন আর হলুদ দিয়ে। আলু ও পটলগুলো তুলে নিয়ে সেই একই তেলে দিয়ে দেব কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে তাতে দিয়ে দেব আদা, জিরে, শুকনো লঙ্কা ও টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য জল যাতে মশলাটা লেগে না যায়। এবার মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেব। মশলার সাথে একটু ভেজে নিয়েই দিয়ে দেব জল। জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢেকে দেব। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকা খুলে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আমাদের আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।